চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় বাঁশখালী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাঁশখালীর চাম্বল আয়ান পার্কে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এ সময় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি জনপ্রিয় রাজনীতিবিদের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মৃত্যুর পরও এখনো অবধি তিনি এদেশের মানুষের হৃদয়ে বাস করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের গণতন্ত্রের প্রবক্তা। আমরা যদি বিগত ইতিহাসের কথা বলি, যে দুঃসাহসের কথা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়েছেন, সেই 1971 সালে আপনার যে স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং তার পরবর্তী 1975 তিনি যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের জন্য, তা আমাদের জন্য সত্যি একটি অনুকরণীয় বিষয়, যার স্মৃতি আমরা এই বাঙালি জাতি কখনো ভুলব না এবং আগামী দিনেও ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও ইনশাআল্লাহ এই শহীদ জিয়ার স্মৃতিচারণ করে রাজনীতি করবে, আমাদের সেই দূরে বিষয়। সুতরাং আমরা বলবো, বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব যে সুদৃঢ়ভাবে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আমাদের জাতীয় দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সকলেই তার পতাকা তলে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কাজ করবো ইনশাআল্লাহ। এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা অ্যাডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী সহ আরও অনেকে। পরে আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান তুলে ধরেন। আগামী দিন যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে শহীদ জিয়ার উত্তরসূরির বাংলাদেশ। সুতরাং সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য সারা বাংলাদেশের মতো বাঁশখালী যারা নেতা কর্মী হয়েছে, আমাদেরকে একটি মাত্র লক্ষ্য, শহীদ জিয়ার দলকে যদি প্রতিষ্ঠা করতে হয়, শহীদ জিয়াকে যদি ভালোবাসি, তাহলে শহীদ জিয়ার দলকে আগামী দিনে বাঁশখালী থেকে যাকে প্রার্থী দেওয়া হবে, আমাদের প্রার্থী এখন মিশকাতুল ইসলাম চৌধুরী আছেন, সুত্তাই বলে নয়, এখন আমরা তার সাথে কাজ করবো। জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে সেদিনের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করে যে 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকে একটি লাল সবুজের পতাকা বিশ্বদেশের সাক্ষ্য দিচ্ছে। আমি সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আমি আত্মার মাগফিরাত করছি। সেই স্বাধীনতার পতাকাকে যে শকুন আঁকড়ে ধরেছিল, সেই শকুনকে বিতাড়িত করে 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশের পুনর্বার যারা জন্ম দিয়েছেন, আমি সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমার নেতার আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই বাঁশখালীতে যিনি প্রতিষ্ঠা করেছেন, মৃত্যুর আগ দিন পর্যন্ত আমার নেতা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী এই বিএনপি পরিবারকে জানে প্রাণে নিজের জান দিয়ে গেছে। আমার নেতা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী বাপ্পা, আপনি যদি বাঁশখালীতে নির্বাচন করবেন, আপনি আগামীতে বাঁশখালীর যে কমিটি হবে, সেই কমিটি যদি আপনার অনুকূলে না আসে, আপনার নির্বাচন করা বাঁশখালীতে দুর্বল করবে। সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, উনি এমন কোন ইউনিয়ন নাই, এই সাম্বল ইউনিয়নের কথা বলবো, সাম্বল ইউনিয়নে উনি আমাদের ওসমান ভাইয়ের নেতৃত্বে 9টা কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। এইভাবে প্রত্যেকটা জায়গায়। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।